আর এই লাশগুলি হচ্ছে অস্বাভাবিক লাশ, স্বাভাবিক কোনো লাশ না। আমার জীবনে আমি এরকম লাশ দেখছি, গলা কাটা, হাত নাই, মাথা 2 দিন পরে এনে আমাদের কাছে দিয়ে গেছে, এরকম লাশও দিছে। পানিতে পড়ে গেছে, 7 দিন 10 দিন পানিতে পড়ে আছে, পচা গলা, পোকা ধরে গেছে, এরকম ধরনের লাশও আমাদের এই আঞ্জুমান মফিদুল ইসলামে এনে দিয়েছে। সেগুলি আমরা কাজ করি। আমার নাম হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার পিতা নাম ইউসুফ আলী বিশ্বাস, গ্রাম পশ্চিম বিনোদপুর, রাজবাড়ী পৌরসভা 9 নং ওয়ার্ড। স্থায়ী বাসিন্দা আমরা এখানকার, জন্ম আমার এখানে। আঞ্জুমান মফিদুল ইসলামের কাজ হচ্ছে বেওয়ারিশ লাশ দাফন। যার মনে করেন যে কোনো লোক নাই, আর এই লাশগুলি হচ্ছে অস্বাভাবিক লাশ, স্বাভাবিক কোনো লাশ না। আমার সাথে আরও 4 জন আছে, আর মহিলা আছে 3 জন। এই মোট আমরা 8 জন লোক কাজ করি আঞ্জুমান মফিদুল ইসলামের এই সক্রিয়ভাবে আর কি, বেওয়ারিশ লাশ দাফন। তা আমাদের এই লাশ দাফনের মধ্যে দিয়ে আমরা কোনো পারিশ্রমিক নেই না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, কিন্তু আমাদের যারা লেবার আছে, এই লেবারদের কিছু খরচ দিতে হয় আমাদের। যেরকম লাশ দাফন করানোর সময় যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে আমাদের খরচ দিতে হয়। তাই সেই খরচগুলি আমাদের প্রায় 3600 টাকার মতন খরচ হয়, এবং সেই টাকাগুলি আঞ্জুমান মফিদুল ইসলামই এই টাকাটা আমাদেরকে বেয়ার করে। এই টাকাটা সাধারণ জনগণের মধ্য দিয়েই আমাদের আঞ্জুমান মফিদুল ইসলামে এটা আয় হয়, সে থেকেই আমরা এই লাশগুলি দাফন করি। আমি 300-র উপরে করছি এ পর্যন্ত যাবৎ। 300-র উপরে আমি এই বেওয়ারিশ লাশ দাফন করছি, গোসল করাইছি এবং দাফন কাজ সম্পন্ন করছি। নিজেই জানাজা করি, আমার যারা কর্মী আছে তাদের সাথে আমি নিজে গোসল করাই, এগুলি আমি করে থাকি আর কি। এই লাশ আমি আগের থেকেই আমার লাশ দাফন করার অভিজ্ঞতা ছিল, এবং আমি এ পর্যন্ত যাবৎ কোনো ভয়ভীতি পাইনি, কিন্তু অস্বাভাবিক লাশ পাইছি, যার ভিতরে মনে করেন যে প্রচণ্ড পচা গলা, দুর্গন্ধ, এবং পোকা লেগে গেছে, সমস্ত শরীরে পোকা লেগে গেছে। আমরা এরকম পানি ঢেলে গরম পানি, ঠান্ডা পানি ঢেলে পোকা সরাইয়া সেই সমস্ত লাশ আমরা দাফন করছি। এটা হয়তো আমার শরীরের দুর্গন্ধ, মানে আমার নাকে দুর্গন্ধ লাগছে, কিন্তু আমি ভয় পাই নাই, আল্লাহর রহমতে কাজ করছি নির্বিঘ্নভাবে। প্রথমে কিছু সময় মনে হতো, কিন্তু এখন মনে করি যে না, আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা তো মানুষ, তো এটা তো আসলেও আমি না করলে যে কোনো একজন করাবেই। তো সেই কাজটা যদি আমি করাই, এটা মহৎ কাজ করাবো, এর জন্য আমি এই কাজটা আমি করি আর কি, ভালো লাগে আমার করতে। আমার এরকম কোনো সমস্যা আজ পর্যন্ত হয় নাই, আমার মনে হয় আর হবেও না। হ্যাঁ, এরকম খোঁজ হয়েছে এই পর্যন্ত যাবৎ। আমি ব্যক্তিগতভাবে 5টা লাশ এরকম খোঁজ পাওয়া গেছে। যেরকম রাজবাড়ী পদ্মা নদীতে একটা লাশ ভাসে আসছিল, তার দাফন করার 1 সপ্তাহ পরে খোঁজ পাওয়া গেল ওনার বাড়ি পাবনা। তাতে 7-8 বছর আগে এটা হয়েছে, বছর 10 আগে ইসির থেকে মাদারীপুর শিবচরের থেকে একটা ফরিদপুর রাজেন্দ্র কলেজের একটা ছাত্র দৌলত দিয়ে মারা যায়। তখন আমরা এই লাশটা দাফন করার প্রায় 10 দিন পরে এই লাশটার খোঁজ হওয়ার পরে সেই লাশটা আবার তারা অনেক কোটিপতি এবং ধনী লোক, তারা নিয়ে আনার পরে আমাদের বলে যে আমরা লাশটা উঠায় নিয়ে যাব। তখন এই লাশটা মাদারীপুরে, সেই লাশটা আমরা উঠায় দিয়ে দিছি, আবার পুনরায় প্যাকেট করে, মানে এই কাফন পরায়া সুন্দর করে এই লাশটা উঠায়া। সেই সময় ছিল বর্ষার মৌসুম, প্রচণ্ড বৃষ্টিতে ওই গোরস্থানের আমাদের যে জায়গাটা দিছিল সেটা নিচে অংশ, গর্ত করলে এই পানি উঠে আসতো, সেই পানির ভিতরে আমরা দাফন করছি। আমাদের বেওয়ারিশ লাশ আগে সেই সময় এরকম এভাবে করতাম। আমার জীবনে আমি এরকম লাশ দেখছি, গলা কাটা, হাত নাই, মাথা 2 দিন পরে এনে আমাদের কাছে দিয়ে গেছে, এরকম লাশও দিছে।
পানিতে পড়ে রয়েছে 7 দিন 10 দিন পানিতে পড়ে আছে, পচা গলা, পোকা ধরে গেছে, এরকম ধরনের লাশও আমাদের এই আঞ্জুমান মফিদুল ইসলামে এনে দিয়েছে। সেগুলি আমরা কাজ করি। নির্দিষ্ট কবরস্থানের ভিতরে আমরা বলছিলাম যে আমাদের নির্দিষ্ট একটা কবরস্থান করার জন্য, কিন্তু এটা এ পর্যন্ত রাজবাড়ী কোনো ব্যবস্থা হয় নাই। কিন্তু রাজবাড়ী পৌরসভার যে 2 নম্বর কবরস্থান ভবানীপুর, এটা আমাদের একটা সাইড দিয়ে দিছে, সেই সাইডে আমাদের সিরিয়াল করা আছে, আমাদের সেই লাশগুলি এক সাইডে দাফন করি।